হ্যালো ভিউয়ার্স, আজ আমরা জানব কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের আবেদন করবেন। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। এরপর ভোটার CI বা CEI বলে সার্চ করুন। এরপর সাইন আপ করুন। আর যদি সাইন আপ করা থাকে তাহলে লগ ইন ক্লিক করুন। সাইন আপ সহজ সিস্টেম। আপনি মোবাইল নাম্বার ক্যাপচার কোড দিয়ে কন্টিনিউ করবেন। এরপর ফার্স্ট নেম, সেকেন্ড নেম, পাসওয়ার্ড দিয়ে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরেই আপনার সাইন আপ হয়ে যাবে। চলুন, আমার সাইন আপ করা আছে তাই আমি সাইন আপ বদলে আমি সাইন ইন করছি। তো সাইন ইন সিস্টেম একই। মোবাইল নাম্বার আর ক্যাপচার কোড দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটা ভেরিফাই করার পর সাইন ইন হয়ে যায়। তো সাইন ইন হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা হোম পেজ খুলবে। এটা হচ্ছে ভোটার পোর্টালের মেন অফিসিয়াল সাইট, তাই এরকম ধরনের একটা হোম পেজ দেখা যাবে। তো প্রথমেই দেখুন ফর্ম আছে সিক্স নাম্বার ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে নিউ ভোটার কার্ড এনরোলের জন্য। তো আমি 6 নম্বর ফর্মের উপর ক্লিক করলাম। এরপর আপনার কাছে এইরকম ধরনের একটা প্রথমেই পেজ আসবে। আপনার এখানে রাজ্য, ডিস্ট্রিক্ট আর বিধানসভা নাম্বার বা নাম চাইবে। তো আমি দিয়ে দিই আমার বিধানসভা নাম্বার। আপনি আপনার বাড়ির যে কোনো একটা ভোটার কার্ড থেকে এই অংশে, আমি যেখানে গোল মার্ক করেছি এই অংশ থেকে পেয়ে যাবেন। এরপর এটা ফিল আপ করার পর নেক্সট করুন। নেক্সট করার পর আপনার ক্যান্ডিডেট বা আপনি যার নামে ভোটার কার্ড বানাতে চাইছেন তার নাম দেবেন। নাম দেওয়ার পর আপনার ছবি চাইবে, একটা পাসপোর্ট সাইজ ছবি। আপনি স্ক্যান করতে পারেন, আগে থেকে স্ক্যান করে রেখে দেবেন 3.5 বা 4.5 হিসাবে। তো আমি স্ক্যান করে রেখেছি তাই ছবিটা ঠিক অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর সেভ করার পর আবার নেক্সট করবেন। নেক্সট করার আগে দেখবেন আপনার কাছে এরকম ধরনের একটা হিউম্যান ফেস ডিটেক্ট বলে আসবে একটা, তাহলে জানবেন যে আপনার ফটোটা সাকসেসফুলি রেজিস্টার বা সাবমিট হয়ে গেছে। এরপর নেক্সট করব। নেক্সট করার পর আপনার গার্জেনের নাম চাইবে। তো আপনি হাজব্যান্ড নেম, মায়ের নাম বা বাবার নাম বা আদার্স যদি কেউ থাকে গার্জেন, তো তার নাম দিতে পারেন। তো আমি হাজব্যান্ডের নাম ক্লিক করলাম। এরপর নেক্সট করছি। নেক্সট করার পর মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা দিতে পারেন, অথবা যদি ক্যান্ডিডেটের নতুন কোনো ফোন নাম্বার বা পার্সোনাল নাম্বার থাকে তো আপনি সেই নাম্বারটা দিতে পারেন, কারণ এই নাম্বারটা আপনার ভোটার কার্ডে রেজিস্টার হবে। আর ডাউনলোড বা ভোটার কার্ড যদি ডাউনলোড করতে চান তাহলে এই নাম্বারটাতেই ওটিপিটা যাবে। তো দেওয়ার পর নেক্সট করব। নেক্সট করার পর আধার ডিটেলস চাইছি। আধার কার্ড নাম্বারটা কিন্তু মাস্ট, আধার কার্ড নাম্বার থাকতে হবে ক্যান্ডিডেটের। তো আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর আবার নেক্সট করব। আধার কার্ড না থাকলে কিন্তু ভোটার কার্ডে অ্যাপ্লাই করবেন না। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর নেক্সট করলাম। এরপর জেন্ডার চাইবে, জেন্ডার আপনার মেল, ফিমেল বা আদার যাই হোক আপনি দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর ডিটেলস চাইছে, ডেট অফ বার্থ ডিটেলস দেওয়ার জন্য আপনি মাধ্যমিক পাস সার্টিফিকেট দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন। তো আমি মাধ্যমিক পাস সার্টিফিকেট রিকমেন্ড করব মাধ্যমিক পাস সার্টিফিকেট দেওয়ার জন্য। তো ডেট অফ বার্থ ফিল আপ করার পর ডকুমেন্টের উপরে ক্লিক করলে এখানে আপনার অপশানগুলো আসবে কী কী আপনি আপলোড করতে চাইছেন, যে কোনো একটা আপলোড করবেন। তো মাধ্যমিক পাস সার্টিফিকেট চুজ করার পর ডকুমেন্টটায় মাধ্যমিক পাস সার্টিফিকেটটা আমি স্ক্যান করে রেখেছি, তো এটা আমি আপলোড করে দেবো। 2 MB ম্যাক্সিমাম বা 5 MB ম্যাক্সিমাম হলে হবে। ম্যাক্সিমাম 2 MB আপলোড করতে হবে। এরপর আছে অ্যাড্রেসটা আপনি আপনার গার্জেনের ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন। আর বাড়ির নাম্বারটা হচ্ছে মাস্ট। বাড়ির নাম্বারটা আপনার গার্জেনের ভোটার কার্ড যে উল্টো দিকে অংশটা আছে সেখান থেকে আপনি বের করে নেবেন। বাড়ির নাম্বারটা কিন্তু দিতে হবে। আর ডকুমেন্ট একটা অ্যাটাচ করতে হবে ঠিকানার জন্য। তো আমি আধার কার্ড অ্যাটাচ করে নিচ্ছি। আধার কার্ডে পুরো অংশটাতে দেখবেন ঠিকানা লেখা থাকে। তো ঠিকানা লেখার পর আপলোড করার পর আমি আমার নেক্সট করলাম। এই অংশটা হচ্ছে যে ক্যাটাগরি আপনার ক্যান্ডিডেট বা কাস্টমার যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয় বা হ্যান্ডিক্যাপ গ্রাহক হয় তাহলে হ্যান্ডিক্যাপের উপরে ক্লিক করবেন অথবা নেক্সট করে দেবেন, কিছু ফিল আপ করার দরকার নেই। এরপর এই অংশটা হচ্ছে যে ফ্যামিলি মেম্বার, আপনার কাস্টমার বা ক্যান্ডিডেট কার ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে চাইছেন তার নাম, যদি হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ডের নেম, যদি পিতা হয় বা ফাদার সাইড তাহলে ফাদার্স নেম। এরপর রিলেশনটা দিতে হবে যা হচ্ছে ক্যান্ডিডেটের সম্পর্ক। এরপর হেড অফ দ্য ফ্যামিলি মানে এপিক নাম্বারটা লাগবে, ফ্যামিলির হেডের এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা
দেবেন। দেওয়ার পর রিফ্রেশ হবে একবার, কারণ সার্চ হওয়ার সময় একটু নেই। এরপর নেক্সট করবেন। এই অংশটা ঠিকঠাকভাবে ফিল আপ করবেন, তাছাড়া কিন্তু আপনার ভোটার কার্ডটা রিজেক্ট হয়ে যাবে। এরপর নেক্সট করলাম। নেক্সট করার পর প্লেস অফ দ্য বার্থ, মানে হচ্ছে যে যদি বিবাহিত স্ত্রী হয় তাহলে বিবাহিতের ডেটটা দেবেন, আর যদি কোনো অবিবাহিত ছেলে বা মহিলা হয় তাহলে তার প্লেস অফ বার্থ, যে গ্রামে হোক বা যে সিটিতে হোক সেই সিটির নাম, আর স্টেট দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, তার বার্থ মান্থ আর ইয়ার দুটো লাগবে। যদি জন্মর মান্থ ইয়ার থাকে তাহলে দিয়ে দেবেন, আর যদি বিবাহিত হয় তাহলে যে তারিখ থেকে এখানে এসেছেন সেই তারিখটা বা সেই মাসটা আর সেই সালটা দিয়ে দেবেন। এরপর প্লেস অফ দ্য বার্থ, প্লেস অফ বার্থ আপনি গ্রামের নাম দিতে পারেন, গ্রামের নাম দেওয়ার পর নেক্সট করবেন। এরপর ক্যাপচার ফিল আপ করার পর আবার নেক্সট করবেন। তো এখানে আপনার ডকুমেন্টে যা যা ফিল আপ করেছেন সেটা একবার ভেরিফিকেশান বা প্রিভিউর জন্য আসবে, তা সেটা ভালো করে দেখে নেবেন। এরপর সাবমিট বা কন্টিনিউর উপর ক্লিক করবেন।